আরে খলিল ভাই, আপনি বলেন কি? পরীক্ষায় পাশ করার কথা, ওটা তো আধ্যাত্মিক জগতের খেলা। আর চাকরি, ওটা তো বাপদাদার আমল দিয়ে ওটা আমাকে পাস। কেন, মুক্তিযুদ্ধের কোঠা আছে না? আঙ্কেল একজন ড্রাইভার। আঙ্কেলের তৃতীয় প্রশ্ন সঠিক হয়েছে। আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 6। তালি দাও, তালি দাও। বন্ধু, চলো আজকে আমরা একটু ঘুরে আসি। যাবা? ওই যে আমতলা পাড়া, যাই একটু মালমল খাই আসবানি। ভালো লাগে। আমি আমি কই, তুই শোন, ভালো লাগবে না। আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে, মালমল খাই পুরো সিলমিল করবানি। ল। না বন্ধু, সামনে পরীক্ষা আছে, বাসা যাইতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আমার চাকরি লইতে হবে। আরে বেটা, সারা বছরই তো আমার সেই বেশি বড়। এক ফিরুকে আমার সেই এগিয়ে গেছো। আমি তো প্রত্যেক বছর পাস করবো, দেখবে না লেখাপড়া করি হবে না কিছু। পরীক্ষার সময় পড়বি ঠিক আছে, এখন ল, এখন যাই ঘুরে ফিরে যাই। না না বন্ধু, তোমার ভাই টাস তুমি পাস করতে হবে। আমার ভাই টাহা নাই, আমার পরীক্ষা পাস করা লাগবে, বুঝো না? যাও বেটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া মাওলা, যে 12 বছর যাবত আমি যে প্রশ্নগুলো ফাঁস করতে পারছি। আল্লাহ এবছর তুমি আমাকে প্রশ্ন ফাঁস করার মতো তৌফিক দান করো মাওলা। আল্লাহ এই যে বিল্ডিং এর কাজ ধরেছি মাওলা, আল্লাহ আমি কুয়াকার কাছে সানমাইন হোটেলটা ধরছি, আল্লাহ এবছর টাকা দিয়ে জানি এই হোটেলটা ক্লিয়ার করতে পারি। আমিন। ভাই, একটা সিগারেট দেন তো। পরীক্ষা তো চলে আইছে, আবেদ আলী কাকুরে একটা ফোন দি, দেখ কি অবস্থা। আল্লাহ 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 আল্লাহ। এই অসময় আবার ফোনটা দিলে কেডা? হ্যালো, আবেদ আলী কাকু। হ্যাঁ, কি খবর বারফো? কাকু, পরীক্ষা তো সামনে চলে আইছে বুঝছেন। প্রশ্ন টশ্ন কবে কি দেবেন, কানেক্ট মানেক্ট করবেন না? ও হ্যাঁ, প্রশ্নপত্র ঠিক হয়ে গেছে। আর বারফো কথা কিন্তু সাপ সাপ, 5 লাখের নিচে হবে না কিন্তু। না 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 বাবা, টাকা 5 লাখ 10 লাখ, টাকা 5 লাখ 10 লাখ যা লাগুক সব আমি দিব। এইসব কি আপনার কোয়া লাগে? এত বছর আপনি আমারে দেখেন, আমি আপনারে দেখছি। না না বাবা, আমি মনে হয় আপনার মন পাইনি। টাকা যত লাগে, আমার বাপের টাকা কম আছে? আপনি কি কইলেন কি আপনি এতদিন পর? হুম। হ্যাঁ, সব ম্যানেজ হয়ে যাবে। তা আপনি একটু আন, এদিকে আন, আপনার লগে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আগের জায়গায় আসো, আমি কিন্তু ওখানে আসতে আছি। আল্লাহ 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 আল্লাহ, বাড়িটা মানে এইভাবে কমপ্লিট হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে খলিল ভাই, মিষ্টি খাই যান। কি মিষ্টি? আরে মেয়া, কিসের মিষ্টি? পরে হনবে না, আগে খাইলন। এ মেয়ে, আগ করে নাক করে নাক করে না আ আ আ। আরে বেটা, মিষ্টি তো খাওয়ালি, কি মিষ্টি? হ্যাঁ তো করলি না। আরে খলিল ভাই, আমি তো সরকারি চাকরি পেয়ে গেছি। কি, তুই চাকরি পাইছো? তোর তো পরীক্ষায় পাশ করারই কথা না, তুই চাকরি পেলি কেমনে? আরে খলিল ভাই, আপনি বলেন কি? পরীক্ষায় পাশ করার কথা, ওটা তো আধ্যাত্মিক জগতের খেলা। আর চাকরি, ওটা তো বাপদাদার আমল দিয়ে ওটা আমাকে পাস। কেন, মুক্তিযুদ্ধের কোঠা আছে না? বড় ভাই, আমি আপনার সাথে বেশি কথা বাড়াইতে পারবো না ভাই। আমার এলাকার সবাই মিষ্টি খাওয়ানো লাগবে, আমি যাই। হালার হারা জীবন করলে বাদাম বেগিরি, এও সরকারি চাকরি ভাই। দেশটা কি আসলে মিলে গেল? বন্ধু, বন্ধু। কিরে, কি খাবো এত লাফাও কা? আরে বন্ধু, আমার তো সরকারি চাকরি হয়ে গেছে, ধর মিষ্টি খা। আহ, তুই চাকরি পাইছো? মুই এত পড়ালে পাস করতে পারলাম না, তুই চাকরি পাইছো? আচ্ছা বন্ধু, তুই হারা বছর পড়ালেখা করলি না, তুই পাস করলি, চাকরিও পাইলি, কেমনে কি ঘটনাটা কি আমার একটু খুললে করতে পারবি? আরে বোকা, তুই যদি এই বিষয়টা বুঝতি, তাইলে তো তুই আজকে আমার জায়গায় থাকতি। আচ্ছা বন্ধু, তুই আমার সত্য কথা কত, তুই কেমনে কি করো মানে সত্য কথা? তোরে কমু, তুই আবার কাউরে কবি না তো। আমি তোর বন্ধু আছি না, আমি কি এটা করতে পারি? বিষয়টা হয়েছে কি, আমি তোরে কই, তুই যে আবেদ আলী কাকু আছে না, এত প্রশ্ন বেড়া বিক্রি করে। তার কাছে আমি প্রত্যেক বছর প্রশ্ন কিনে কিনে এইভাবে মনে করো যে পরীক্ষায় পাশ করে যাইতে আছে, ঠিক আছে? তুই আবার কাউরে কোষ টোষ নিয়ে, তুই এই বছর ফেল করছো না, তোর বিষয়টা আমি সামনের বছর দেখবো। আমি বুঝছো, টাকা পয়সা কিছু ম্যানেজ করে রাইসা।
লাগবে অনেক অনেক। বেটা তাইলে আমি যাই, আরো মানুষের মিষ্টি খাওয়ান লাগবে বুঝছো? তাই তো পড়ানা করে না, পরীক্ষা পাশ করে কেন? প্রশ্ন পাশ করা এটাই কেস। আমি সারা বছর পরীক্ষা পাশ করতে পারি না। ও না পরীক্ষা পাশ করি না। দাঁড়ান 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 দাঁড়ান। খলিল ভাই আপনাকেও তো খুঁজি, কথা কিছু বলছে? কি খবর সৈকত? কি খবর কও? আমরা সারা বছর পড়া করিও চাকরি পাই, আর ওই দিলে সারা বছর বাদাম মেঘি ও পায় সরকারি চাকরি। ও তো পরীক্ষায় পাশ করার কথা না, ও এই পরীক্ষায় পাশ করে আবার চাকরিও পায়। ও এগুলো কিভাবে করে জানেন? আর ওই আবেদ আলী ও তো প্রশ্ন ফাট করে, ওই প্রশ্ন দিলে কিনে হেবে হেবে পরীক্ষা পাশ করছে, হেবে চাকরি হয়েছে। এই ব্যাপার? হ্যাঁ তাহলে তো আর একটা ব্যবস্থা নিতে হইবে। অবশ্যই। তাহলে ভাই চলেন। হ্যাঁ চলেন 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 চলেন। তোমরা কারা, কি চাও তোমরা? আঙ্কেল আপনারা আমরা কিছু প্রশ্ন করবো, আপনি যদি এর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার গলায় ফুলের মালা দিয়ে আমরা সারা এলাকা ঘুরাবো, আর যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে এই সকলের সামনে আপনার কান ধরে উঠবাস করতে হবে। তুমি জানো আমি কে? কথা কম কথা কম। আচ্ছা আঙ্কেল আপনার প্রথম প্রশ্ন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাড়ি এখানে, তাই। আঙ্কেলের বাড়ি এখানে তাই। আঙ্কেলের প্রথম উত্তর সঠিক হয়েছে, আঙ্কেলের স্কোর দাঁড়ালো 2। তালি দাও, তালি 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 তালি। আচ্ছা আঙ্কেল আমরা শুনলাম আপনার ছেলে নাকি আপনি বিদেশে পড়ান, তো আপনার ছেলের পিছনে মাসে কত টাকা খরচ হয়? কত হবে? এই আনুমানিক 5 লাখ। আঙ্কেলের ছেলের পিছনে খরচ 5 লাখ টাকা। আঙ্কেলের দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে, আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 4। তালি দাও, তালি 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 তালি। আচ্ছা আঙ্কেল আপনি কি চাকরি করেন? এই আমি তো এখন ড্রাইভার। আঙ্কেল একজন ড্রাইভার। আঙ্কেলের তৃতীয় প্রশ্ন সঠিক হয়েছে, আঙ্কেলের স্কোর গিয়ে দাঁড়ালো 6। তালি দাও, তালি 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 তালি। আচ্ছা আঙ্কেল আপনি কত টাকা বেতন পান? আনুমানিক 15,000। আঙ্কেলের বেতন 15,000 টাকা। আঙ্কেলের চতুর্থ প্রশ্ন সঠিক হয়েছে, আঙ্কেলের স্কোর দিয়ে দাঁড়ালো 8। আচ্ছা আঙ্কেল আপনি 15,000 টাকা বেতনে চাকরি করিয়া আপনি 5 তলা বাড়িতে থাকেন, আপনার ছেলেকে বিদেশে 5 লাখ টাকা খরচ করে পড়ান, এটা কিভাবে সম্ভব? আপনি একটু এই কৌশলটা আমাদেরকে শিখিয়ে দেন। না মানে, না মানে। হ্যাঁ বলেন 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 বলেন। আঙ্কেলের উত্তর সঠিক হয় নাই, আঙ্কেল উত্তর দিতে পারে নাই। আঙ্কেল 5 লাখ টাকা দিয়ে তার ছেলের বিদেশে পড়ায়, 5 তলা বাড়িতে থাকে, এই সম্পদের উৎস কোথা থেকে আসছে এত টাকা? আঙ্কেল উত্তর সঠিক দিতে পারে নাই। আঙ্কেল আপনি এখন কান ধরে উঠবাস করেন। হ্যাঁ ধরেন ধরেন, কান ধরে উঠবাস করেন। এই আঙ্কেল না তার ছেলেকে 5 লাখ টাকা দিয়া বিদেশের লেখাপড়া করায়, তারপর 5 তলা বাড়িতে থাকে, এই সম্পদের উৎস কোথা থেকে আসছে? আঙ্কেল এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এজন্য আঙ্কেলকে কান ধরে উঠবাস করাইছি। তাও আঙ্কেলের পরনে শার্ট প্যান্ট আছে। এরপর আমরা যার কাছে যাব, এই রকমের যারা ড্রাইভার আছে, যারা এই রকমের সম্পদের পাহাড় গড়ছে, আমরা এইসব লোকের কাছে যাব, তারা যদি উত্তর না দিতে পারে, এই আঙ্কেল তো শার্ট প্যান্ট পরে দাঁড়াই আছে, এরপর যার কাছে যাব সে ল্যাংটা হয়ে তারপর দাঁড়াই থাকতে হবে কান ধরে এইভাবে। তো সবাই সাবধান, সবাই কেয়ারফুল থাকবেন।